আপনি হয়তো একজন সাধারণ হিন্দু, সাধারণ মুসলিম, সাধারণ শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, বা আপনি হয়তো সাধারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, দলিত, রাজপুত, বা আপনি হতে পারেন একজন সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বিহারি, বাঙালি, মারাঠি, হরিয়ানবি বা নেটিভ নর্থ ইস্টার্ন। একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, সমাজে যারাই হিংসা ছড়াতে চাইছে বা ছড়াচ্ছে, যেভাবেই ছড়াক না কেন সেই হিংসা, সেটা জাতির আধারে, ধর্মের আধারে, ভাষা, বর্ণ বা লুকসের আধারে, যে কোনো ভিত্তিতেই ছড়াক না কেন, আর যে ব্যক্তি এই ধরনের হিংসাকে ছড়াতে চাইছে, ওই হিংসার আপনারা বিনা কোনো দ্বিধায় নিন্দা ও প্রতিবাদ করুন। হোক না কেন সেটা পেহেলগামের আতঙ্কবাদী হামলা, হোক না কেন সেটা প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর হামলা, হোক না কেন সেটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বা বাংলাদেশের সাধারণ হিন্দুর উপর হামলা, হোক না কেন সেটা জাতীয়তাবাদের নামেই হামলা, হোক না কেন সেটা সাধারণ মানুষের কান্নাডা, তামিল, তেলেগু, মারাঠা এসব ভাষা বলতে না পারার জন্য হিংসা, হোক না কেন সেটা সাধারণ নর্থ ইস্টার্ন লোকেদের ওদের লুকস নিয়ে চিংকি বা চাইনিজ বলো ওই ধরনের ঘৃণা। মনে রাখবেন, হিংসা আমাদের সমাজে একটা কাঠের পোকার মতো কাজ করে। আর এইসব মানুষেরা বা হিংসা ঘৃণায় পরিপূর্ণ মানুষেরা আপনাদের সবসময় কোনো ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করবে। এসব উস্কানি থেকে আপনারা দূরে থাকবেন, কারণ ওরা সবসময় আস ভার্সেস দেম, মানে আমরা বনাম ওরা, এটা করার চেষ্টা করবে। আর আপনাদের সবসময় ওরা এটা করেছে, এরা এটা করেছে, এই ধরনের বিষাক্ত ধরনের মনোভাব আপনাদের ভেতরে ছড়ানোর চেষ্টা করবেন। এসব থেকে আমাদের এবং আপনাদের বেরিয়ে আসতে হবে। আমাদের সাধারণ মানুষের একটাই দাবি, এই ধরনের ক্রিমিনাল এলিমেন্ট বা টেরর এলিমেন্টকে জেলে নিয়ে যান এবং ওদের সাজা দিন। আর আমরা যারা বাকিরা আছি সবাই এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আর আমরা সবাই একসঙ্গে একতাবদ্ধভাবে আমাদের দেশ ভারতকে উন্নতির দিকে নিয়ে যেতে চাই। তাই সবাই একসঙ্গে বলুন, ভারতীয় একতা জিন্দাবাদ।